হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। তার আগে কিছু কথা বলে দিই। আজকে কি বলবো, আমি কিন্তু শুধুমাত্র সকালবেলা জানো তো আমার অনেক কাজ থাকে, তার মধ্যে থেকেও সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি সময় তোমাদের জন্য বের করেছি, যাতে তোমাদের হেল্প হয় বা তোমাদের কাজে লাগে এই ভিডিওটা। তো সেই কারণে আরও আমার ভিডিওটা করা। তো এর আগের ব্লগে যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, এর আগের ব্লগে আমি বলেছি যে সেলাই কাজ শেখার জন্য যেটা যেটা প্রয়োজন হয় বা যা 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 লাগবে বা প্রথম স্টেপগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগে। তো ব্লগ মানেই তো কাজকর্ম বা সাংসারিক কাজকর্ম বা আরও অনেক ভিডিও থাকে, ব্লগ ভিডিওর মধ্যে পড়ে। তো আজকে আমি একটু অন্যরকম ব্লগ ভিডিও করছি, সেটা হচ্ছে সেলাই কাজের প্রথম স্টেপ, প্রথম যে ধারণাগুলো বা অধ্যায়গুলো, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট প্রথমেই বলে দিচ্ছি যে তোমরা এই ভিডিওটা বা আমার ভিডিওগুলো রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করবে, পুরোটা দেখবে, ঠিক আছে? না যারা শিখতে চাও আর কি কাজ, বা একটুখানি মিস করে গেলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে খুব সহজেই খুব সহজে একেবারে সিম্পলভাবে সেলাইয়ের কাজটা আমি তোমাদেরকে শেখাবো আর কি। আমি যেভাবে শিখে আসছি, তো সেটাই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, যাতে তোমরা যারা ঘরে বসে আছো বা কাজ শিখতে চাইছো তাদের কাজে লাগে আর কি, তারা শিখে যেতে পারো খুব সহজেই। তো বন্ধুরা, আমি যেমন কাজকর্ম কমপ্লিট করে তার থেকে একটুখানি সময় আমি তোমার জন্য বের করেছি, তোমাদের হেল্পের জন্য বা তোমাদের যাতে ভিডিওটা কাজে লাগে। ঠিক সেরকমই কাজ করতে করতে আমি যেমন তোমাদেরকে শেখাতে পারছি বা 5 মিনিট বা 10 মিনিট বের করে ভিডিওর মধ্যে দিয়ে শেখাতে চাইছি, ঠিক সেরকমই বন্ধুরা, যারা তোমরা আমার মতো হাউস ওয়াইফ রয়েছো, তারাও কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু 5 থেকে 10টা মিনিট বের করে কিন্তু এই ভিডিওটা ফুল ওয়াচ করে কিন্তু খুব সহজেই সেলাইয়ের কাজটা শিখে নিতে পারবে। তো তোমরা কিন্তু যারা কাজ শিখতে চাও বা শেখার ইচ্ছে রয়েছে ঘরে বসে থেকে, তাদের কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি একটা কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গেট। এই যে আমার কাজের ব্যাগ, তো আমি ব্যাগ নিয়ে তোমাদের সাথে বসে পড়েছি তোমাদের সামনে আর কি। তো সেলাইয়ের কাজ শেখার জন্য প্রথমে বলি কি কি লাগবে, ঠিক আছে? তো আমি যেভাবে শিখে আসছি আমি কিন্তু তোমাদেরকে সেভাবেই শেখাচ্ছি। আমার কি বলবো, আগে কোনো ধারণা নেই, আগে বলে দিচ্ছি। তবে তোমাদের যদি ভিডিওটা ফুল ওয়াচ করার পর, আমার পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে বা তোমাদের কাজে লাগবে বলে মনে হতে পারে, বা তোমরা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবে বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে। আর কাজ যদি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখায়। প্রথমে বলি কি কি লাগবে। তো তার মধ্যে অনেক কিছুই লাগবে, মোটামুটি যে জিনিসগুলো, কিন্তু প্রথমে যেগুলো লাগবে আমি তোমাদেরকে যেভাবে শেখাবো, তার জন্য প্রথমে যে কটা জিনিস লাগবে সেই কটা জিনিস আজকে আমি দেখাচ্ছি। বাকিগুলো কিন্তু আমি তোমাদেরকে পরপর কাজ করতে করতে দেখাবো, ঠিক আছে? বলেও দেবো কী কী লাগবে। তো চলো 1 মিনিট। আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে একটা খাতা, ঠিক আছে? 1 মিনিট। খাতা, একটা অঙ্ক খাতা নিয়ে নিয়েছি। এই যে এগুলো আমি কাজ করেছি, এই যে সাদা এরকম অঙ্ক খাতা, সাদা পেজ, এরকম প্রথমে একটা খাতা লাগবে আমাদের। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এই একটা স্কেল, ঠিক আছে? এইরকম একটা এইরকম স্কেল হলে ভালো হয়, ওই কাচের স্কেলগুলোর থেকে, ঠিক আছে? তারপরে লাগবে হচ্ছে আমাদের এই রুল পেন্সিল একটা, আর একটা লাগবে রাবার, আর হচ্ছে এই পেন্সিলগুলো ছিল একটা মেশিন, ঠিক আছে? তো সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, ওটা মামামের ব্যাগে আছে, আমার বের করা হয়নি, ঠিক আছে? আর লাগবে বন্ধুরা হচ্ছে একটা এই যে কাঁচি, এইরকম একটা ভালো একটু কাঁচি, যাতে কাটিংটা করতে আমাদের সুবিধা হয়। পুরনো কাঁচি বা ধার না থাকলে কিন্তু কাটিংটা করতে অনেকটাই বাঁধবে, যেহেতু আমাদের নতুন হাত, সেই জন্য একটুখানি ভালো লাগবে কাঁচি। এটা নতুন কাঁচি, এখানে আমি একটা নিয়ে নিয়েছি। আর লাগবে বন্ধু আমাদের প্রথমে হচ্ছে একটা পেপার, এর
কী বলবো ফর্মুলা আছে, ফর্মুলাটা শেখার পর পেপারটা আমাদের লাগবে কাটিং করার জন্য। তো প্রথমে আমি পেপারে কাটিং করব, তারপরে হচ্ছে দেন আমি হচ্ছে মানে কাপড়ে কাটিং করব। সেখানে আমি একটা লাইনার নিয়ে নিয়েছি, এই যে লাইনার, এই যে তোমরা চাইলে বাড়িতে ইউজ করা কাপড়ও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমাদের নতুন হাত সে কারণে হচ্ছে মানে কি বলবো একটু কড়া কাপড় হলে বা মার দেওয়া কাপড় হলে না একটু ভাঁজটা ঠিকঠাক পড়ে, তো কাটিং করতে আমাদের সুবিধা হয়। তো এই কটা জিনিস প্রথমে আপাতত লাগবে। তো গাইস প্রথমে আপাতত আমাদের এই কটা জিনিসই লাগবে। তো কাটিং করব বা মাপ নেব এগুলো সমস্ত কিছু পরে, প্রথমে এই কটা জিনিস যারা কাজ শিখতে যাও তারা প্লিজ কিন্তু একটু কষ্ট করে হলেও এই কটা জিনিস একটু ম্যানেজ করে নেবে, কিনে নেবে। তা নাহলে খাতা কলমে প্র্যাকটিক্যালি না করলে কিন্তু বুঝতে পারবে না। আর যদি এই খাতা কলমে শেখো তাহলে কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবে। তো আমি তোমাদের খাতা কলমে প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং খুব সহজ নিয়মে পদ্ধতিতে, তো অবশ্যই তোমরা ফলো করো। তো আজকে এই কটা জিনিস লাগবে। তারপরে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে অঙ্ক করতে গেলে যেমন আমাদের ফর্মুলা বা সূত্রের প্রয়োজন হয়, ঠিক তেমনই কিন্তু সেলাইয়ের কাজ শিখতে গেলেও আমাদের প্রথম যে মেন ফর্মুলা বা মেন সূত্র সেটা কিন্তু আগে আমাদেরকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। সবসময় যেন একদম মানে নখদর্পণে রাখতে হবে, মানে প্রত্যেকটা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কিন্তু লাগবেই। ভুলে গেলে কিন্তু মানে সেক্ষেত্রে আমাদের সমস্তটাই গণ্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের প্রথম মানে সূত্রটা আজকে আমি জানিয়ে দিই, নেক্সট ব্লগে আমি তোমাদের কাটিং করে দেখাবো, ঠিক আছে? তো চলো সূত্রটা হচ্ছে, তো আমি এই যে খাতাতে নোট করে ফেলেছি আর তোমাদেরকেও মানে দেখাচ্ছি আর কি। তো এটা আমার কিন্তু একেবারে মুখস্থ, তো তোমাদেরকেও মুখস্থ করে ফেলতে হবে। তো আমি বলে দিই, 1 যদি শেষ থাকে তাহলে 1 এর 4 সমান 25 মানে পনে, 2 শেষ থাকলে 1 এর 2 সমান 50 মানে হাফ, আর শেষে যদি 3, 4, 5, 6 থাকে তাহলে কিন্তু 3 এর 4 মানে হচ্ছে 75। তো এটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলো, তোমরা একেবারেই মানে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে এবং তোমরা খাতাতে হচ্ছে এটাকে লিখে ফেলবে, ঠিক আছে? বাকিটা তারপরে আমি তোমাদের ড্রয়িং পরের ব্লগে আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো এবং পেপারে কাটিং করে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবং কাজ শিখতে গেলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওগুলো ফুল ওয়াচ করো এবং ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ মানে ফলো করতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। মানে ফর্মুলাটা আজকে জাস্ট আমি কী কী লাগবে সেটা তোমাদের দেখালাম আর ফর্মুলাটা মানে লিখে দিলাম আর কি। ফর্মুলাটা তোমরা একেবারে মুখস্থ করে নেবে, কালকে আমি তোমাদের ড্রয়িং করে দেখাবো আর পেপারে কাটিং করে দেখাবো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।